অমুক্তিযোদ্ধাদের যে দায় মুক্তির কথা বলা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের একটি সংবাদ সম্মেলনে, সেখানে মূলত যারা মুক্তিযোদ্ধা হিসেবে ভুয়াভাবে নাম তালিকায় যুক্ত করেছেন তাদের ব্যাপারে কিন্তু মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ফারুকী আজম তিনি কিন্তু আজকে যে সংবাদ সম্মেলন ছিল সামনের যে বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস উপলক্ষে সেই সংবাদ সম্মেলনে কিন্তু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কিন্তু তিনি বলেন যারা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদের নামে তালিকা করেছে তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি কিন্তু সেখানে এই কথাটাই বলেছেন যে আসলে কেউ যদি তাদের যে ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় নিজেদের নাম উঠিয়েছেন বা তাদের পরিবার পরিজনের নাম উঠিয়েছেন সেই ক্ষেত্রে যদি তারা আসলে তাদের যে দোষ সেটি স্বীকার করলে হয়তো বা দায় মুক্তি যে আইন সেটি হয়তো বা কার্যকর করবে সরকার, এমনটাই কিন্তু জানিয়েছে। আমি যদি একটু বলে রাখি যে এখন পর্যন্ত বর্তমান যে মুক্তিযোদ্ধাদের যে তালিকা রয়েছে সেখানে প্রায় 1,96,454 জন মুক্তিযোদ্ধা রয়েছে এবং যারা আসলে যে ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধা তারা মাসিক ভিত্তিতে কিন্তু সরকারের তরফ থেকে একটি ভাতা পায় এবং সেই সাথে 464 জন বীরাঙ্গনা রয়েছে। তো এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের এই ব্রিফিং এ মূলত এই ভুয়া মুক্তিযোদ্ধা এবং এদের পরবর্তী তাদের নিয়ে আসলে কার্যক্রম কি হবে সেগুলো নিয়ে কিন্তু বিস্তর ব্যাখ্যা করেছেন এই মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা। এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে গণমাধ্যমে আসলে বিভিন্ন সময়ে উঠে এসেছে যে ভুয়া মুক্তিযোদ্ধার কথা এবং গত 15 বছরে বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে আওয়ামী লীগের শাসনামলে কিন্তু প্রচুর ভুয়া মুক্তিযোদ্ধাদের আসলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এটিকে দলীয়করণ করার একটা অভিযোগও কিন্তু রয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে এবং সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের যে তালিকা সেই তালিকার থেকে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে বিভিন্ন চাকরি বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কার্যক্রমগুলো নিয়েও কিন্তু কথা বলেছে, বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে এবং সেই ব্যাপারে উপদেষ্টা কিন্তু বলেছেন যে তারা কিন্তু তদন্ত করছেন এবং সেই তদন্ত অনুযায়ী যারা আসলে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি প্রাপ্ত হয়েছেন, এছাড়া তাদের যারা ছেলে মেয়ে এবং নাতি সেই যে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকার কারণে যে কোটা সুবিধাটা প্রাপ্ত হয়েছিল সেই সুবিধা অনুযায়ী যারা আসলে সুবিধা প্রাপ্ত হয়েছেন এবং তাদের মধ্যে যারা আসলে অমুক্তিযোদ্ধা তাদের খুঁজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে কিন্তু উপদেষ্টা জানিয়েছেন। আরেকটা ব্যাপারকে বলে রাখি যে রাজাকারের যে তালিকা এটি নিয়ে কিন্তু গত 15 বছর ধরেও আসলে বিভিন্ন সময় গেল সরকারকে কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আসলে এই তালিকাটা কবে নাগাদ হালনাগাদ করা হবে এবং এই প্রেক্ষাপটে গত 5 আগস্টে যে কর্তৃত্ববাদী হাসিনা সরকারের পতনের পর কিন্তু আপনার এই বিষয়টি নিয়ে আবার উঠে আসে আজকের এই সংবাদ সম্মেলনে। সেখানে কিন্তু যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি বলেছেন রাজাকারের যে তালিকা এটি আসলে পুরোপুরি ভাবে করা সম্ভব হবে না। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে এর কোনো দালিলিক প্রমাণ সরকারের হাতে নেই, যার কারণে কিন্তু তিনি বলেছেন যে এই যে রাজাকারের তালিকা সেটি আসলে করাটা সম্ভব হবে কিনা সেটি নিয়ে কিন্তু তিনি প্রশ্ন রয়েছেন। এবং আরেকটা বিষয় যেটা বলে রাখি যে সেটা হচ্ছে যে আগামীতে যে ভুয়া মুক্তিযোদ্ধার যে ব্যবস্থাটি রয়েছে এবং নতুন করে আসলে মুক্তিযোদ্ধাদের যে তালিকা সামান্য আপনার যে মুক্তিযোদ্ধাদের যে তালিকা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হবে কিনা সেই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত আসলে সেভাবে তিনি কিন্তু কোনো কিছু জানাননি। আমি যদি আর একটু বলতে চাই সেটি হচ্ছে যে আপনার এই বছর হচ্ছে যে যারা আপনার এই বছর অর্থাৎ 2024 যে বুদ্ধিজীবী দিবস এবং স্বাধীনতা দিবস বিজয় দিবস এই দিবস দুটিকে নিয়ে ঘিরেই কিন্তু এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল এবং সেখানে আসলে কর্মপরিকল্পনা কি হবে সেই ব্যাপারেও কিন্তু একটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু আপনার
সেইখান থেকে কিন্তু আপনার একটা বিষয় যেটা হচ্ছে যে এইবার 16 ডিসেম্বরে কিন্তু কুচকাওয়াজ হচ্ছে না বলেই জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই উপদেষ্টা, এবং সেখানে বিজয় মেলা হবে, যে বিজয় মেলায় আসলে মুক্তিযুদ্ধের যে নানা ধরনের আসলে ইতিহাস এবং বিভিন্ন ঘটনা সেগুলো তুলে ধরা হবে, এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে দীর্ঘ সংগ্রামের ইতিহাস, 9 মাসের যে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের যে সময়, এবং 30 লক্ষ এবং 2 লক্ষ মা বোনের যে ত্যাগ, সেই ত্যাগের যে বিনিময়ে বাংলাদেশ জন্ম লাভ করেছে, সেটিকে নিয়ে বিজয় মেলা অনুষ্ঠিত হবে। এবং এই মেলাকে ঘিরেই কিন্তু আসলে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তবে ছোট্ট করে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনার এই মুক্তিযোদ্ধাদের বিষয়ে যে সিদ্ধান্তগুলো কথাগুলো বলছিলাম, সেখানে কিন্তু আরেকটি বিষয় আছে যে অনেক মুক্তিযোদ্ধা দেখা গেছে আসলে অপ্রাপ্তবয়স্ক, অর্থাৎ 12 বছরের নিচে যারা 71 সালের ওই সময় যুদ্ধের সময় আসলে বয়স ছিল যাদের, তাদেরও অনেক সময় মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হয়েছে, এবং সেক্ষেত্রেও সরকার একদম কঠোর সিদ্ধান্তে যাচ্ছে যে সেই যে মুক্তিযোদ্ধারা রয়েছে যারা আসলে 12 বছরের নিচে, তারা আসলে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হবেন, এবং তাদের আসলে সেখান থেকে কিন্তু অব্যাহতি দেওয়া হবে। এবং সেই ব্যাপারেই কিন্তু আমি বলছিলাম, আরেকবার বলে রাখি, সেটি হচ্ছে যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলনের উপদেষ্টা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে যারা অমুক্তিযোদ্ধা তারা যদি তাদের দায় স্বীকার করে, যে দায় স্বীকার বলতে তারা যদি স্বীকার করে নেয় তারা আসলে ভুয়াভাবে তালিকায় যুক্ত হয়েছে, সেই ক্ষেত্রে তাদের হয়তো দায় মুক্তি আইনের মাধ্যমে তাদের দায় মুক্তি দেওয়া হবে। আর সেক্ষেত্রে যদি তারা দায় স্বীকার না করেন, সেই ক্ষেত্রে কিন্তু কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। আমি যদি একদম শেষের দিকে এসে যদি একদম কয়েকটি বুলেট পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে এই দায় মুক্তির আইনের পাশাপাশি যারা 12 বছরের নিচে মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদের মুক্তিযোদ্ধা যে তালিকা, সেই তালিকায় নামযুক্ত করেছে, তাদের তালিকার থেকে তাদের নাম বাতিল করা হবে। এবং সেই সাথে যারা চাকরিতে সুবিধা পেয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যারা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ভুয়াভাবে আসলে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের ব্যাপারে সরকার কঠোর সিদ্ধান্ত নেবে। এবং সবশেষে যে এই বছরের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারের তরফ থেকে নানা আয়োজন থাকবে এই সময়টাকে আসলে স্মরণ করিয়ে দিতে, এবং সেই সাথে 16 ডিসেম্বরে যেখানে যে জাতীয় বিজয় দিবস, সেই বিজয় দিবসে বিজয় মেলা অনুষ্ঠিত হবে, যে বিজয় মেলায় স্বাধীনতা সংগ্রামের নানা যে ইতিহাস সংগ্রামের চিত্র সেগুলো সাধারণের কাছে তুলে দেওয়া হবে। এবং যে প্রতি বছর যে প্যারেড গ্রাউন্ডে প্যারেড হতো জাতীয় কুচকাওয়াজ, সেটি এবার হচ্ছে না বিভিন্ন কারণে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে ব্রিফিং ছিল, সেই ব্রিফিং এর থেকে।